চোরা চোরা ওই বাইতে আসছ নাকি? কি হয়েছে খয়ের ভাই? কয়েকদিন পর পর আমার বাড়িতে এসে কুত্তার মতো গেউ গেউ করেন কেন? এই ফুলমতি, এটা তুই কি কস? আমি তো আসি মোমসের লাহাল মধুর লেগে, তুই বোঝস না? সোরের বাড়িতে মধু কেন, মুরগার গুও নিতে পারবেন না। এখন এই অবেলায় পেছাল না পেরা কেলে গাইছেন এটা কর। আরে আইছিলাম তো চোরার কাছে একটা কামে, তোর সমস্যা নাই, তুই থাকলেই চলবো। কি কাম আমার এখন? দেখ ফুলমতি, তুই কিন্তু গত নির্বাচনে কি রে ভাই, কি হইতাছে না? হালা মাত্র কামটা শুরু করলাম, আসার সময় পেলি না। না তোর কাম আমি ছুড়াই যাচ্ছি গালা। এই তোরা সাবধান চোরা, তুই আমার লগে খুই আমারে খুর বাইক করস তুই, তোর খুর আমি তোর জায়গা মতো ঢুকিয়ে দিব খালা। ওই চালাই ওই নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নাসিম, মামার খেলাটা দেখছোস? তোরে কইছিলাম না ওস্তাদের মাস শেষ রাইতে শেষ খেলাটা আমার মামাই খেলবো। দৌড় বেটা, না বুঝে খালি ছাগলের মতো ম্যাও 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 করস। এটা কি শেষ খেলা বেটা? এটা হইলো কি বাতি নিভা যাওয়ার আগে শেষবারের মতো ধুপ করে জ্বলে ওটা। তোর মামার এগোবি জানে সাদগা দিতে, পাল তওবা পড়ে ভালো মানুষের মতো ঘরে ঢুকতে। ওই জিনিয়াপা যে গ্রামে ফিরে আইছে, এটা কি তোর বুড়া মেম্বার জানে? জানলে তো এতক্ষণ তার শরীরে জ্বর এসে যাওয়ার। এই কাটারে তোরা আরে গুলতি, কিরে গুলতি, বউ রেখে যে রাত বিরাতে এক বাগানে ঘুরতেছোস, তোর বউ রেতে শিয়ালে খায় ভালাইবো। আর এই মালটা কেটা? কিরে গুলতি, মালটা কেডা? এসব কি কইতেছে? আমাকে সাবেক চেয়ারম্যানের ভাগিনা। সাবেক চেয়ারম্যান ভাগিনা শুধু কি হয়েছে? এমনি করে কথা কইতেছে কেন? জানের কি মায়া নাই? ওই তুই কারে কি কস? তোরে কিন্তু খুঁট দিয়ে একদম না হলাম। আরে রাখ খয় ভাইজান, আপনার আমার খুব চিনা চিনা লাগতেছে। আপনি কি চকলেট ম্যাডামের লোক? হ্যাঁ বেটা, তুই কারে কি কস? ওটা তো থাপড়ায় এখনই মুতালাম। আরে কি আর থাপড়া থাপড়ি শুরু করে দিচ্ছে? ওই আমার চাচাতো ভাই ঢাকা থেকে বেড়াইতে আইছে। আরে রাসেল চল। ভাইজান, আপনার নামটা জানো কি? খয়ের। আপনার কপালে তো মরণের দাগ দেখতেছি। কপালটা সুন্দর মতো ঘষে রাখেন, তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় লাশে পড়ে থাকবেন। ওই তুই কি করলি? এই ছাড়, তুই দাঁতি না আমারে। আমারে ছেড়ে খয়ের ছেড়ে ছাড়। চাচি, দেখছো অবস্থাটা? তুমি সকাল সকাল ঘর থেকে বাইরে এসো কেন? আরো তো যেতে হইব, মাল কিনতে হইব, সবজি ভ্যানটা নিয়ে বাইরে হইব না। শুনছো চাচি তোমার পোলার কথা? কেন, কি হইছে? আমার তো এটাই কাম না, করতে হইব না? কেন, আমরা কি না খাই মরে যাইতেছি? ঠিকই তো কইছে, জ্বর থেকে ভালো করে ঠিকঠাক উঠলিও না, অমনে সবজি নিয়ে বাড়িতেছস বেচতে। আচ্ছা, আমাকে কি অত খাই খেয়ে আছে নাকি? চাচি, আমার শরীর তো ঠিক আছে, হুদাই একটা দিন ঘরে বসে শুয়ে থাকে লাভ কি? আমার লগে হুইয়া বইয়া থাকতে যদি তার এতই কষ্ট হয় আর এতই যদি লস হয়ে যায়, চাচি তারে কয়ে দাও আমি তার ঘরেও ঢুকবো না, তাও যেন এই শরীর লয়া আল্লাহর রাস্তে যাতে ভ্যান লয়া না বেরোয়। দাও তো চাচি, কি এর মধ্যে কি কইতাছে? কি দেখমু, অত ঠিকই কইছে। বক বক না করে ঘরে যা। হয় মিলি, তুইও যা। চলো। বস,
আপনার আম্মুরে দেখলেই আমার ভয় লাগে। কেন? কখন যে আমার খায় ফেলে, দেখেন না মুড়ির গুডাউন নিয়ে বসছে। চুপ কর ফাজিল, তোর না কিছু বস ডাকতে না। আমি এইখানে জিনিয়া আপা কয়ে ডাকবি। আচ্ছা। আর শোন, বিজলি গুলতি চকলেট আমার লগে কোনো কালেকশন নেই। তুইও অগছিনস না, ওরা আঙ্গুছি না, ঠিক আছে? এটা লই আমার চকলেটের লগে কথা হইছে। হাই জিনিয়া, হাই এই মেহমানের লগে বিশ করে কি কথা কস? আমু কি শুনা? কচু না, কচু খাইবো না? শহরের পোলা কচু খাইবো কেন? তোর আব্বুরে ক বাজার থেকে মুরগি মাছ এগুলা নিয়ে আইতে। শুনো বাবা, খাওয়ার নিয়ে এই বাড়িতে কোনো সমস্যা নাই, তুমি যা খাইতে চাও তাই খেতে পারবে। আমি তো আপনার কান লয়ে চিন্তায় আছি, আপনার কানের তো কোনো বাপ মা নাই। বাপ মা নাই? আহারে, তোমার বাপ মা নাই? শুনো, মন খারাপ করবা না। আজকে থেকে আমি তোমার মা আর কাইলে চেয়ারম্যান তোমার বাবা, ঠিক আছে? আর এইটা হলো তোমার বাড়ি, তোমার যা ইচ্ছা তুমি তাই খাইতে পারবা, কোনো অসুবিধা নেই। বস, কান খারাপ হইলেও আপনার আম্মু কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো। তোর না বস ডাকতে না করছিস? চল। এই এই, আবার কই যেতেছো? অনেক গ্রাম একটু ঘুরে আসি। মাইরাই দূর কত। তাহলে গুলতি, এটা হচ্ছে তোমার চাচাতো ভাই, রাইট? ও ভাই জান, আমার নাম রাসেল। খুব ভালো। তাহলে তুমি কি ঢাকা থেকে আসছো? জি, ঢাকা থেকে আসছি। গুলতির বিয়ের খবর শুনে ঢাকা থেকে চলে আসছে আপনাদের গ্রামে বেড়াতে। আচ্ছা, গুলতি আর বিজলি তো আমি শুনছি ভিক্ষা করতো। তা গুলতি, তোমার চাচাতো ভাই কি করে? রাসেল, উনি হলো রাতুল স্যার, খুবই ভালো মানুষ। এই গ্রামের আদর্শ, এই গ্রামের মা বাপ। নির্বাচনে জিতে আছে, একটু আটকে আছে, তারপরে উনি আমাকে চেয়ারম্যান। একটু আটকানোর কি আছে? এবার আপনি চেয়ারম্যান, ডিগলার দিয়ে দিলাম। আরে ওইসব কিছু না, গুলতে আমার ভালোবাসে, তাই একটু বাড়ায় কয়। শোনো রাসেল, তুমি গ্রামে আইছো, বেড়াও, মন মতো বেড়াও। আর গুলতে আমাকে বাড়িতে নিয়ে আইস। আচ্ছা স্যার, নিয়ে যাবো উনি। এবারের স্যারের পাশও আটকানো যাবে না, কারণ গুলতির পুরো টিম স্যারের সাথেই আছে। মানে? এই যে গুলতি, বিজলি, ওর চাচাতো ভাই, তাছাড়া পুরো পরিবার তো আছেই। কথাটা কোন দিক দিয়ে বলছেন ভাইজান তা না বুঝলো, কথাটা কিন্তু একবারে খারাপ করেন নাই। তবে এবার খাতা কলমে লিখে দিলাম, এবার রাতুল স্যার চেয়ারম্যান হলো। তা বুঝতে পারলাম। কি রে, মাছ শেষ? তবে আমার মনে হয় ছেলেটা বিশ্বস্ত হবে। আসলে ভুলটা আমাদেরই হয়েছে, ওর মতো ফকির আমাদের সাথে থাকতে দিছে। আচ্ছা কবির ভাই বলেন তো, সেমিস্টার ফি কেউ খরচ করে? তোরা আমারে কিছু টাকা ধার দিবি? কবি, সেভেন শার্প, এই গ্রামে তো একটা আজব ঘটনা করতেছে। সামনে নির্বাচন, কিছু ঘটনা আজব হইব, কিছু ঘটনা হইব গজব। তোর আজব ঘটনা আমগুলিকে আবার গজব লই আইব না তো? আমি যে আপনারা কেমনে কি বুঝায় কমু হেরেই তো আমার মাথায় ঢুকতেছে না। ঢুকবো কেমনে? নারকেলের মতন মাথাটা যদি ফুটা না করি, ও এনতে কিছু বাইরেবো না, ঢুকবো না। অত না পেছায় সোজাসুজি কি হয়েছে, বাড়িতে যাইতে হইব। ওই যে আমরা ঢাকায় গেছিলাম না রিয়াদার মিলিরে খুঁজতে, তখন তো আমরা একটা লুক ঠিক করছিলাম। ও হইলো চকলেট ম্যাডামের লুক, হে লুক দিয়ে গ্রামে ঘুরতেছে। কি করছ গ্রামে? কেমনি কি শুনছি নেরা নাকি বেলতলায় একবার যায়। আপনি বুড়া মানুষ, মরণের নির্বাচনে আবার যান কোন আক্কেলে? আপা, এই মালটারে তো চিনা চিনা মনে হইতেছে। ও নাসিম না, ওই যে ঢাকায় আমাদের বাসায় আসছিল? হ, এটা এখানের মেম্বারের সামসা, আমার চাচুর বিপক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী। কোন কি এই বয়সে ওনার মরণে শখ হইল কেন? এই মাইয়া, আকাশ ভাইয়ের ভাতিজি বইলা তোমারে স্নেহ করি, কিন্তু বেয়াদবি কইরা মাথায় উঠো না, তাহলে কিন্তু চড়াইয়া মাথা থেকে নামা। ও আল্লাহ, এই লোক কারে কি কয়? ওর কি মাথা নষ্ট হয়ে গেছে? এইসব কিছু না,
বয়সের মানুষের বুদ্ধি লোক পায়। চল। নাসিম, জি এই মায়ার লগের পোলাটাকে তরে চিনলো কেমনে? তোর লগে কি কয়ে গেল? আমি কিছুই বুঝতেছি না কি হইতেছে এই গ্রামের ভিতরে, মাথায় ঢুকতেছে না। ভালো মতন বুঝা আমার কাছে আবি, তা না হইলে তরে আমি এখনই যেতেছি। আরে সান্তারা যে খুব গলাগলি করে পিরিত চলতেছে। আমার তারার মধ্যে মিলতাল হয়ে গেছে, তাই আমার তারা রাগ ভাঙ্গে গেছে। কও কি এত তাড়াতাড়ি ম্যাডামের? না না না, তারা রাগ ভেঙে গেল কেমনে বাংলা? হ্যাঁ তোমার এই লাড়ি দিয়া পিডায় তাই না সান ভাই? না সিরি, আমার সান কইছে সানার ক্রস এই লগে লুচ্চামি করব। আমি তো লুচ্চামি বুঝি না, তাই আমার তারা যত কইছে আমি আর করবো না। কিন্তু তারা সান ভাই লুচ্চামি না করলো, ওই যে গুন্ডা বাজাচ্ছিরি জিলাপি জিনিয়া হয়তো ঠিকই লুচ্চামি করবো। সিরি তুই হাসি বন্ধ কর, আমগর পেটে ভুক লাগছে, আমগর খাইতে দে। ঠিক আছে তোমরা লও, ঘরে লও, আমি খান দিতে। কি গো সুন্দরী, এত সুন্দর একটা জায়গায় আমার ঘুরতে নিয়ে আইসা মুখটা এমন পেঁচার মতো করে বসে আসছো কেন? লগে তো তুমি সুন্দরী ময়ূরপঙ্খী আসোই, আমি পেঁচার মতো বসে থাকলে কি হইব? তা তো জানি, কিন্তু আজকে হঠাৎ মোরগরেরাই খামার লগে ওমে বইলা যে ওইটা তো ওই খারাপ মায়াটা আসলেই বদমাশ হয়ে যায়। তো ওই মায়াটা কি এমন দিবার চাই যেটা তুমি দাও না? চুপ করবা ভাবি, আমার মন মেজাজ এমনি খারাপ আর তুমি আসো ফাইজলামি নিয়া। তা তো জানি, তোমার মেজাজ তো আর আমি ঠান্ডা করতে পারবো না, যে ঠান্ডা করতে পারবো হ্যাঁ দেহ আইতাছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এই যে তোমাকে নির্বাচনও শেষ হইতেছে না, আর কেউ চেয়ারম্যান হইতেছে না, আর আমি কাউরে বিচারও দিতে পারতেছি না। কেন ভাবি, কার নামে বিচার? কার নামে আবার? তুমি নাকি আমার সুন্দরী ময়ূরপঙ্খী ননদ থুইয়া চেয়ারম্যানের ভাগ্নি, ওই যে কাওয়ার মতো যে দেখতে, হেল লাগে নাকি তুমি কি সব করো? ছি ছি ভাবি, সবকিছুই গুজব। আর যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে তুমি নিজের হাতে বিচার করো, কোনো সমস্যা নাই। বিচার তো করমুই, দুই মোরগ আর মুরগিরে কানটাই না ধরে রাখলো গেমে বসামো। আচ্ছা এখন আমি যাই, গরুগুলারে আবার খামারে ঢুকাই তুইব, সন্ধ্যা আইতেছে, গেলাম। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না। কইলা মাছ বার হওয়া লাগবে না, তোমার শরীরটাও তো বেশি ভালো না। কি এর খারাপ? আমি কি রুগী হয়ে গেছি নাকি? না না, রোগী তো আমি। সারা রাত জ্বরের ঘরে আমি ভাইয়া ভাইয়া কইতাছিলাম। ওইটা তো তোমার আদর পাওয়ার লাগিয়া। বান্দর একটা। আইসা আমি তো স্যারে ফোন দিয়া তোমার অসুস্থ হওয়ার কথা কইছিলাম। স্যার আর মায়া আপু মনে হয় চিন্তা করতেছে, তুমি তা করে একটা ফোন দিয়া কইয়া দিও তুমি একদমই সুস্থ, ঠনঠনা, তোমার কোনো কিছুই হয়নি, অসুস্থ হওয়ার ভান ধরছিলা। ক শেষ? তুমি একলাই কথা কইয়া লাইলা, আমারে কইলাও না। আমি তো মায়াপুর লগে কথা কইতাম। তুমি কি একটু কথা কইতে পারো? তোমাকে কিচ্ছা তো শেষই হয় না। আমি কিন্তু তোমার লগে যাবো না।
আচ্ছা রাগ করো, চল। আমরা কই যাবো? আমরা আজকা সারা শহর রিক্সা করে করবো, চোখের সামনে যা পাবো সেটাই খাবো। ঠিক আছে। আমার নিঃশ্বাসেতে আছো তুমি, আছো এ প্রাণে, তুমি আমার কত আপন খোদা জানে। আমার নিঃশ্বাসেতে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নির্বাচন যে করতে হইব তোর তো কোনো চিন্তা ভাবনা দেখতেছি না। নির্বাচন করবেন আপনি, চেয়ারম্যান হবেন আপনি, আমি চিন্তা করে কি করবো? হারামজাদা কয় কি? ওই তাহলে তুই আসুস কে? গেলাম বাড়ি থেকে যা। আপনি এক কাজ করেন, আপনি আমার মতো চিন্তা বাদ দিয়ে দেন। জুতা মুকলাম হারামজাদা। শোনেন, জিনিয়াফার লগে যে পোলাটা আইছে ওইটা জিনিয়াফার চেলা, পোলাটা কিন্তু একদম বন্দুকের গুলি। কস কি তুই? হ, এবার দেখবেন খেলা, আমরা খালি গুলি ফুটামু, মেম্বার আর মাস্টার খালি বান্দরের নাচ নাচবো। যা ফুটানোর ফুটা, আর যা নাচানোর তুই নাচা। জিনিয়ার লগে যে জিনিসটা আসছে পরে কিন্তু নির্বাচনের আগে ছাড়া দেন। কিন্তু মামা এখানে তো ঝামেলা রাখতে হয়ে গেছে। কি ঝামেলা? আরে যে গুলতির বাসায় এক পোলা আইছে, এটা নাকি ওর চাচাতো ভাই। ওই পোলাটারে তো আমার সুবিধার মনে হয় না। আরে দূর, গুলতি হলো একটা ফকির, ওর ভাই ফকির ছাড়া কি হইব? আর বিজলি তো আমার বাড়ির কেউ না। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই কইছ। তার নজর রাখ, এইবার কিন্তু মিস করা যাইব না। শুন, কি গো, যুদ্ধ করার চিন্তা করতেছো নাকি? যুদ্ধ করারই আভাস পাইতেছি শিউলি বেগম। ও মা, কি কও সত্যি? আমি তো আরো আশা ছাইরাই দিছিলাম। নির্বাচনের আগে গ্রামের মধ্যে দুইজন নতুন লোক ঢুকছে। গত নির্বাচনেও আক্কাস ভাইয়ের ভাতিজি আয়া নির্বাচনের মধ্যে কেমন ঝামেলা করলো। না জানি এই নির্বাচনে ওই লোকটা কি করে। আচ্ছা, তুমি কি কারেন্ট জালের নাম শুনছো? শুনুন না কেন, আমার যৌবনকালে এই কারেন্ট জাল দিয়া কত রকমের মাছ ধরছি। ও মা, কি কও, তোমার আবার যৌবন কালো আসিল? এই যে আবার শুরু করলে ফালতু কথা। আচ্ছা আচ্ছা, শুনো, কারেন্ট জালের সিস্টেম হইতাছে মাছ ততক্ষণ পর্যন্ত টের পায় না যতক্ষণ না মাছ মরণ ফাঁদে আটকায়। তোমার অবস্থা হইতাছে কারেন্ট জালের ওই মাছের লাহান, মরণ তোমার চারপাশে আটকে আইতাছে। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না।